র্যাবের গুলিতে পঙ্গু হয়ে যাওয়া কলেজ ছাত্র লিমনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট দেওয়ার বিষয়টি স্বাভাবিক বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। লিমন সন্ত্রাসী ছিল কিনা তা আদালতে ফয়সালা হবে বলে মন্তব্য তার। মোরসালিন বাবলার রিপোর্ট। ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের কলেজ ছাত্র লিমন র্যাবের নিষ্ঠুরতার শিকার হন 23 মার্চ বিকেলে। ডান পা হারানো লিমনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তার বিরুদ্ধে রাজাপুর থানায় দুটি মামলা করে র্যাব। তবে সমালোচনার মুখে র্যাব মহাপরিচালক মোখলেসুর রহমান সাংবাদিকদের জানান, লিমন সন্ত্রাসী নয়, পরিস্থিতির শিকার। পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন। সেই তদন্ত চলছে। তবে এরই মধ্যে র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় লিমনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। একদিকে তদন্ত, অন্যদিকে চার্জশিট। এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। লিমনের ঘটনাটা পুরো বাংলাদেশকে নাড়া দিচ্ছে ঘটনাটা, এবং র্যাবের ডিজি বলছে এটা একটা ঘটনার শিকার সে। এই পরিস্থিতিতে গতকাল লিমনকে সন্ত্রাসী আখ্যায়িত করে পুলিশ চার্জশিট দাখিল করেছে অস্ত্র মামলা। এ ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। এখন যেটা নাকি চার্জশিট দেওয়া হয়েছে তারা তো তদন্ত করেই চার্জশিট দিয়েছে, এটার উপর আমার তো বক্তব্য কিছু দেওয়ার মতো নেই। সেটা এখন কোর্ট বিচার করবে, কোর্ট সেটা যেভাবে নেয় সেইভাবেই নিবে, এখানে আমার কিছু বলার নেই। আমি তো বললাম, আমার মনে হয় যারা বলেছে তাদেরকে বলাই ভালো। আমি তো বললাম যে তারা এখন তদন্ত করে এই জিনিসটা দিছে। যেহেতু আমরা তদন্তে আমরা বলেছি, আমাদের সরকার আসার পর থেকে আমরা কোনো রকমের প্রভাব কারোর উপর খাটাই না, কোনো রকমের, এবং তারা তদন্ত করে তারা এটা দিয়েছে। এখন এটা বিচার করবে কোর্ট, এখন সেটা কোর্টের উপর নির্ভর করবে। এত আলোচনা সমালোচনার পরও চার্জশিট দেওয়ার ঘটনাটি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে না বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ঘটনা সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবে? অবশ্যই করবে না, কারণ কোর্ট যেখানে করবে কেন করবে, ক্ষুণ্ণ করবে কেন? এটা তো তদন্ত করেই তো তারা বের করছে, এটা তো তদন্ত করেই তারা বের করেছে। আদালতে দেওয়া চার্জশিটে 19 জনকে সাক্ষী করা হয়েছে, তার মধ্যে র্যাব ও পুলিশ সদস্য 14 জন। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা।